বগুড়া জেলার সোনাতলা উপজেলার মিলনারপাড়া গ্রামে মনোমুগ্ধকর এই মসজিদটি নির্মাণ করেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। মসজিদটিতে একসাথে নামাজ পড়তে পারে নারী পুরুষ সহ 2000 মানুষের মতো। মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্নভাবে আসছেন এবং এসে তারা ওয়াক্তে নামাজ আদায় করছে। আপনার কেবলা, আপনার দৃষ্টি কাউন্সার, আপনার আপনার সদর ওরা এমন ভাবে চেনে, এমন ভাবে বোঝে, এমন ভাবে জানে যে কেমন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে ইয়ারিফুনাহু, সেটাকে এমন ভাবে ওরা চেনে কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরপরে আমি দেখেছি আপনি ফোনে অনেক সময় আপনি কাবার দিকে তাকান, আসমানের দিকে তাকান, আবার মনে মনে কি বলেন, আমি আল্লাহ আপনার এই আসমানের তাকানো আমি লক্ষ্য করেছি, দেখেছি আপনি কেন আসমানের দিকে তাকান, আমি আপনাকে পূর্বে কামরা দেখে ফেলেছিল, আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। এরপরে তো কথা আসলো মসজিদুল হারাম। এরপর আল্লাহ বলছেন হ্যান্ডকে দিয়ে করে হাত পাও দোকান সব ধ্বংস করে দিতে হবে। তাই মানবী এটাই চেয়েছিল যে আমাকে এখন সম্মান করে অপমান করবে, এটা কেমন ধর্ম? তখন সে বলতেছে যে আচ্ছা ওদের বললেন তো ঠিকই, কিন্তু একটা ধর্ম ছেড়ে অন্য ধর্মকে যাওয়া যায়? এটা আমাদের সনাতন ধর্ম, এটার মধ্যে আসি, এটার মধ্যে আমরা অবধি থেকে আমরা আসি, এখান থেকে ছেড়ে আমরা কেমন মুসলমান হই? তাহলে আল্লাহ বলেছেন এটা খুব কঠিন কাজ, কিন্তু আল্লাহ যার ব্যাপারে যার প্রতি হিদায়াত রেখেছেন আল্লাহ পাক বলেন সেই হিদায়াত ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, তবে ওই ব্যক্তি ওই সম্প্রদায় ধর্মাবলম্বী হবে যাকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন। তাহলে এখানেও একটা আল্লাহ পাকের একটা মানব একটা বড় বলে তৌফিক যে আল্লাহ পাক আমরা যারা সালাম আদায় করি, মুসলমান দাবি করি, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে অন্য দল থেকে অন্য ধর্ম থেকে আসতে হচ্ছে না। তো এই জন্য আমরা আমার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত করেছেন, তাই আমরা হিদায়াতের কাজগুলো আমরা করতে পারছি। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী মনে করতেছিলেন যে কিবলা থেকে যখন কাবার দিকে যখন তখন মনে হয় কাবার মানুষেরা, এই যে আরবের মানুষেরা যত লোকগুলো আছে এরা মনে হয় সবাই কাবার দিকে মুখ করে সালাত আদায় করবে। আল্লাহর নবীর এই কথা আল্লাহ পাক বলেন ওয়ালাইন আতাইনাল্লাযিনা উতুল কিতাবা বিকুল্লি আয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিদর্শনগুলো, যে আয়াতগুলো আপনাকে দেওয়া হয়েছে, এই আয়াতগুলো এই নিদর্শনগুলো যদি সবগুলোই তাদেরকে দেখান ও তত্ত্ব কোরআন তারা আপনার কিবলাকে মেনে নিবে না, তারা আপনার কিবলাকে কি করবে না? মেনে নিবে না, কারণ তারা আগে থেকেই তো আপনার বিরোধী। আপনাদের কিবলা মেনে নেয় কিভাবে? কেননা
কেবলাকে মানেন না। তারা বলবে যে তুমি আমাদের কেবলাকে মানো, আমরা যার পূজা করি তার পূজা তুমি করো, এই কথা তারা বলবে। এই জন্য তারাও আপনার কেবলাকে মেনে নেবে না। আর কিছু কিছু লোক তাদের কেবলাকে তারা মানে, এরা ওদের কেবলাকে মানে না, ওরা এদের কেবলাকে মানে না। আল্লাহ পাক বলেন, হে আল্লাহর নবী, আপনাকে তো অনেক কষ্ট দেওয়া হবে, অনেক অপমান করা হবে, আপনাকেও অনেক কেবলা মানতে বাধ্য করা হবে। তখন আপনি কি করবেন? যে কিছু অনেক কথা মেনে নেবেন, না আপনার কেবলাকে মেনে নেবেন, না আপনার কিছু আল্লাহর নীতি রেওয়াজ মেনে নেবেন, এটা না। আপনাকে বলতেছি আপনাকে যে ওহী দেওয়া হয়েছে, যে জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞান জানার পরে ওহী আসার পরে আপনি যদি তাদের মনোবর্তী, তাদের যদি সাহস, তারা যেটা চায় সেটা যদি আপনাকে মেনে নেন, তাহলে তাহলে অবশ্যই আপনি আমি আপনাদের কারো ভাই, কারো ছিল, কারো ভাবিয়া, আপনাদের কারো সহমত। আল্লাহ অশেষ মেহেরবানি, আল্লাহ ইজ্জতের মালিক, একমাত্র আল্লাহ করেন সম্মান দিতে। তবে আপনারা যারা আমার গ্রামবাসী, আমার সবচেয়ে আপনার জন্য আপনারাই, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনাদের সবচেয়ে যেটুকু চাওয়া পাওয়া, আপনারা যদি কারো যদি কিছু চান সেটা আল্লাহ সমাজে তারা অবশ্যই শুরু করবেন। তো আপনাদের দোয়ায় আমি নিজেকে আজকে গত 8 মাস যাবত সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেছি। দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, মেরুদণ্ডী মানুষের জন্য আমি কিছু করতে চাই। যারা সমাজের কথা বলতে চাই, মানুষের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই, সেদিক থেকেই আমি নিজেকে ওই পেশায় নিয়োজিত করেছি। সেই সাথে আপনাদের দোয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রেস ক্লাব রয়েছে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব। সেখানটা আপনাদের দোয়ায় আমাদের স্থায়ী মেম্বার হিসেবে, তারা স্থায়ী সদস্য হিসেবে গ্রহণ করেছেন। এটা আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ। এবং সেই সাথে বগুড়া জেলা সংগঠিত সাংবাদিক পরিষদ একটা কমিটি করা হয়েছে, যেটা প্রকাশ হয়েছে গত 30 তারিখে। সেখানে বগুড়া জেলা সংগঠিত সাংবাদিক পরিষদে আপনাদের দোয়ায় আমাকে সিনিয়র সহসভাপতি হিসেবে নিযুক্ত করেছেন। এটা আপনাদেরই প্রাপ্য, আপনাদের অনুদান, আমার না। এবং সেই সাথে আপনাদের দোয়া নিয়ে আপনাদের পাশে থাকার জন্য আমি নিজেকে সমাজের কিছু কথা তুলে ধরতে চাই, সমাজের মানুষের কথা বলতে চাই। তাই আমি একটা পত্রিকা বের করেছি। আমার পত্রিকার নাম দৈনিক সমাজ। পত্রিকার নাম দৈনিক সমাজ। আপনারা ওয়েবসাইট গুগলে যাই সার্চ করবেন www.দৈনিকসমাজ.com, তাহলে বিস্তারিত সব তথ্য সেখানে পাবেন। আর সেই পত্রিকা আমরা বের করেছি 4 জন সাংবাদিক। তার মধ্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রকাশক হিসেবে। আমি সেই পত্রিকার প্রকাশক হিসেবে আছি। আমি যেন আপনাদের কথা বলতে পারি, আপনাদের সঠিক নিউজ তুলে ধরতে পারি, দেশ ও জনগণের মেরুদণ্ডী মানুষের যেটা সমাজ ন্যায় সঙ্গত সেই কাজ করতে পারি। এজন্য আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের কাছে আমি দোয়া চাই। এই আশা ব্যক্ত করে